7 মাস কারাভোগের পর জামিনে মুক্ত হলেন দেশের আলোচিত ও বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। 2025 সালের আগস্টে গ্রেফতার হওয়ার পর থেকে তাকে ঘিরে তৈরি হওয়া নানা নাটকীয়তা ও বিতর্কের পর অবশেষে তিনি মুক্তি পেলেন। 2025 সালের 24 আগস্ট বরিশালে অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি। জুলাই গণ অভ্যুত্থানের সময় যাত্রাবাড়িতে আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে 11 নম্বর আসামি করা হয়েছিল। এই একই মামলায় তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীও গ্রেফতার হন। উল্লেখ্য যে এই মামলার প্রধান আসামিদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম রয়েছে। গ্রেপ্তারের পর আফ্রিদিকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করে যে গণ অভ্যুত্থানের সময় তিনি সামাজিক মাধ্যমে লাইভে এসে আন্দোলনকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে উস্কে দিয়েছিলেন। এমনকি ছাত্রদের ভয় দেখিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করে রাখার মতো গুরুতর অভিযোগও আদালতে তোলা হয়। ব্যক্তিগত বিতর্ক ও ফাঁস হওয়া অডিও। তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক বিতর্ক সামনে আসতে থাকে। ফাঁস হওয়া বিভিন্ন অডিওর মাধ্যমে আলোচিত মুনিয়া মৃত্যুকাণ্ডে তার নাম নতুন করে আলোচনায় আসে। অডিওতে মুনিয়ার সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায় এবং অন্য একজন নারীকে ভয় দেখানোর অভিযোগও তার বিরুদ্ধে ওঠে। ঘনিষ্ঠ বন্ধুর বিস্ফোরক মন্তব্য। আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু ও কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি দাবি করেছেন যে ক্যামেরার পেছনের আফ্রিদি ছিলেন অত্যন্ত ভয়ঙ্কর। রাহি অভিযোগ করেন রাগ উঠলে আফ্রিদি বেল্ট দিয়ে মারধর করতেন এবং ক্ষমতার দাপট দেখাতেন। এছাড়া তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন আফ্রিদির মোবাইল ও হার্ড ডিস্ক ফরেনসিক পরীক্ষায় সরকারপন্থী প্রচারণা ও আন্দোলন দমনের পরিকল্পনায় জড়িত থাকার নানা তথ্য মিলেছে। চলতি বছরের মে মাসে পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তৌহিদ আফ্রিদির জামিন বহাল রাখেন। এর ফলে 7 মাস পর তিনি কারাগার থেকে মুক্তি পেলেন। তবে এত দ্রুত জামিন পাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা সমালোচনা চলছে। তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সত্যতা শেষ পর্যন্ত আদালতেই প্রমাণিত হবে। তবে গ্রেপ্তার থেকে মুক্তি এই পুরো সময় জুড়ে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর।